আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, কমেন্ট করে জানতে চেয়েছেন যে কিভাবে মানুষকে কনভিন্স করতে হয় বা সামনে থাকা মানুষটা যাতে আপনার কথা শুনে চলে সেটা কিভাবে করতে হয়। আসল কথাটি হল যে কিভাবে চালাকির সঙ্গে কথা বলতে হয়। চালাকির সঙ্গে কথা বলার মানে হল আপনার সামনের মানুষটা বুঝতেই পারবেন না যে আপনি আপনার কথা দিয়ে তাকে কনভিন্স করে ফেলছেন। আপনার কাজের জন্য আপনার সামনের মানুষটিকে কথার মাধ্যমে আপনি তাকে মানিয়ে ফেলছেন, অর্থাৎ আপনি যা বলছেন সবেতেই তিনি রাজি হয়ে যাচ্ছেন। চালাকির সঙ্গে কথা বলার মানে হল যে আপনার সামনের মানুষটা আপনার সাথে কথা বলার সময় ভাবছেন যে উনি জিতেছেন, ওনার কাজটাই হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে হয় ঠিক তার উল্টো। আসলে আপনি আপনার কনভিন্স করার ক্ষমতা দিয়ে তাকেই আপনার কাজ করতে বাধ্য করে ফেলছেন। আজকালকার জীবনে শিক্ষার থেকেও বেশি দামি জিনিসটি হল আপনার কথা বলার ধরন, আপনার চালাকি বুদ্ধি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাব যে কিভাবে চালাকির সঙ্গে কথা বলতে হয়, আর তার সঙ্গে আপনি এটাও জানবেন যে মানুষের মনকে কিভাবে জয় করতে হয়। কারণ জীবনে সাফল্য পেতে হলে, ইচ্ছা পূরণ করতে হলে এই কৌশলটা আপনাদের শেখা অত্যন্ত জরুরি এবং দরকারি। কাজেই আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। স্কিপ করে দেখলে প্রসেসগুলোকে ভালোভাবে শিখতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টি কৌশল শেখাতে যাচ্ছি। এই 5টি কৌশলকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে জীবনে আর পেছন ফিরে তাকাতে হবে না। চাকরির জায়গায়, ভালোবাসার জায়গায়, যে কোনো কাজে, যে কোনো জায়গাতে আপনি অনায়াসে সাফল্য লাভ করতে পারবেন। আপনারা মাঝে মধ্যেই কোনো বিখ্যাত মানুষের ইন্টারভিউ দেখবেন বা তাদের কথাগুলিকে ভালোভাবে শোনার চেষ্টা করবেন। আপনারা দেখবেন যে তারা তাদের কাজের জায়গাতে যে রকম দক্ষ, সে রকমই ওনার চিন্তাকে কথাতে রূপান্তরিত করতেও তারা ততটাই দক্ষ। তারা জানেন মানুষকে কোন ধরনের কথা দিয়ে কনভিন্স করতে হয়, এমনকি তাদের সামনের মানুষের মনের কথাকে বের করতেও কিন্তু উনি ভালোভাবেই জানেন। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা ভাবেন অনেক কিছুই, যারা মনে করেন যে সুযোগ এলে অনেক কিছুই বলবো বা অনেক কিছুই করব, কিন্তু যখন সময় আসে, যখন কারো সামনে তা বলার সময় আসে, তখন আপনারা সব কিছু ভুলে যান, সবটা গুলিয়ে যায়, এমনকি তাদের হাত পাও কাঁপতে শুরু করে। তখন আপনার সামনের মানুষটার মন জয় করা তো দূরের কথা, তার সঙ্গে কথা বলতে গেলেও আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এবার আমার কথাগুলোকে মন দিয়ে শুনুন আর বোঝার চেষ্টা করুন যে কিভাবে তাকে আপনি আপনার ফ্যান বানাবেন। উনি আপনাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারবেন না। আপনার কথা ছাড়া তিনি আর কারো কথা শুনবেন না। আপনি যেটা বলবেন উনি সেটাই শুনবেন। দেখুন, এই দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে শব্দ বা কথা, তাতে তা লেখারই হোক বা বলার। শব্দ এমন একটি হাতিয়ার, যদি আপনি তার সঠিক সময়ে সঠিক মানুষের সামনে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা শুধু আপনার বর্তমান সময় নয়, আপনার পুরো জীবনের সময়টাকেই বদলে ফেলতে পারবেন। আপনি চাইলে আপনার শব্দ একটা ফুলের মতো হতে পারে, আবার চাইলে শব্দ একটি তীরের মতো হতে পারে। আপনারা হয়তো জানেন কখনো একটা শব্দ মনের কষ্টকে, ব্যথাকে দূর করে দেয়, আবার সেই শব্দ বা কথা কারো মনে গভীর ক্ষত তৈরি করে দেয়, আর যে ক্ষত সারানোর কোনো ওষুধ হয় না। তাই এই ভিডিওতে আমি শেখাবো যে কিভাবে কথা বলতে হয়, কারণ কথা বলাটাও একটা আর্ট, একটা শিল্প। আপনি শিখবেন যে কিভাবে মানুষকে কনভিন্স করতে হয়, কিভাবে চালাকি করে কারোর মনকে জিততে পারা যায়। দেখুন, আগেই যেমনটি আমি বলেছি যে এই শব্দ হল একটি তীরের মতো, যাকে চালানোর আগে আপনাকে ভাবতে হবে যে এই তীর কার দিকে ছুঁড়ছেন, কেন ছুঁড়ছেন এবং এর ফল কি হতে পারে। দেখুন, ঈশ্বর আমাদের 2টি কান আর একটি মুখ এই কারণেই দিয়েছেন যে আপনি শুনুন বেশি আর কথা বলুন কম। ঈশ্বর আবার আমাদের 2টি হাত আর একটি মুখ এই কারণেই দিয়েছেন
যে আপনি কাজ করে নিজেকে প্রমাণ করুন, কথা দিয়ে নয়। তার সঙ্গে ঈশ্বর 2টি পা এবং আরেকটি মুখ দিয়েছেন, এই কারণেই দিয়েছেন যে আপনি কঠিন থেকে কঠিনতর সময়ে চুপ থাকুন আর সামনের দিকে আপনার পা বাড়িয়ে এগিয়ে যান। আর তার সঙ্গে তিনি আমাদের 2টি কাঁধ আর একটি মুখ দিয়েছেন, যাতে আপনি কথা কম বলে দায়িত্ব নিতে শেখেন, দায়িত্ব নিতে পারেন। চলুন এবার চালাকি করে কিভাবে কথা বলতে হয় সেটাকে শিখে ফেলি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা শিখে আপনি কিন্তু স্বার্থপর হয়ে যাবেন না বা কোনো খারাপ কাজে এটিকে ব্যবহার করবেন না। এখানে আমি আপনাদের সেই 5টি কৌশল শেখাব, তাই খুব ভালো করে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। চলুন তাহলে শুরু করি। 1 নম্বর কৌশল, সামনের মানুষটার সঙ্গে কানেক্ট করতে শিখুন, মানে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে শিখুন। বেশিরভাগ মানুষই যখন কথা বলেন তখন সবকিছুকেই পার্সোনালি মনের মধ্যে নিতে শুরু করে দেন, নিজের মনে নিয়ে নেন। এসব মানুষরা খালি নিজের কথাই বলতে পছন্দ করেন, আর এসবের মধ্যে তারা তাদের উল্টো দিকের মানুষটার কথা শুনতে ভুলেই যান। উনি ভুলে যান যে একটা সাকসেসফুল কনভারসেশন শুরু হয় ভালো করে শোনার থেকেই। আপনি ভালো করে কারো কথা শুনলে তবেই উত্তর দিতে পারবেন, আর তবেই তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। ভালো করে শুনলেই উনার কোনো একটি সমস্যার সমাধান আপনি করতে পারবেন, আর সমস্যার সমাধান করলেই উনি আপনার হয়ে যাবেন। কারণ কারো সঙ্গে কথা দিয়ে সম্পর্ক তৈরি করার জন্য শোনাটা খুব দরকার। আপনি আগে দেখুন যে আপনার সামনের মানুষটা কী ধরনের মুডে আছেন, তার মানসিকতা কী রকম আছে। অর্থাৎ আপনি যে কথা বলতে যাচ্ছেন তা শোনার মতো মানসিকতা তার আছে কি না। না হলে কিন্তু পুরো উল্টোটা হবে। আপনি বলতে যাবেন এক, হয়ে যাবে তার বিপরীত। কাজেই কথা বলার আগে ভাবুন, আর ভাবার আগে তার কথাকে ভালো করে শুনুন। এবার আসে আমাদের 2 নম্বর কৌশলটি, মানুষের মন জিততে শিখুন। মানুষ যেন আপনাকে পছন্দ করেন, আপনার কাছে আসলে যেন সে মানসিক বল পায়, কমফোর্ট ফিল করে। যদি আপনি কাউকে দিয়ে আপনার কাজ করাতে চান তখন শুধু তার একটু প্রশংসা করুন। এতে আপনার তো কোনো ক্ষতি হবে না, বরং আপনার কাজটা হয়ে যাবে। কিন্তু এমনভাবেও বলবেন না যে তিনি যেন এটা মনে করেন যে আপনি তাকে ঠাট্টা করছেন বা তাকে নিয়ে মজা করে কথাগুলো বলছেন। এমনভাবে বলবেন যেন সত্যি সত্যি আপনি আপনার মনের থেকে বলছেন। না হলে কিন্তু আপনার কাজ হবে না। একটি কথা মনে রাখবেন, মানুষ সবসময় তার নিজের কথা শুনতে বা তার প্রশংসা শুনতেই ভালোবাসে। কাজেই আগে কোনো মানুষের প্রশংসা করে উনার মনটা জিতুন, তারপরই আপনার কাজের কথাটা বলুন। উনাকে আগে ওইটাই দিন যা তিনি চান বা যেটা তিনি শুনতে পছন্দ করেন, যেটা তিনি শুনতে চাইছেন। দেখবেন পরে উনি আপনাকে আপনি যাই চান তা এমনি এমনি দিয়ে দিচ্ছেন। এর থেকে আর কিছু ভালো হয় না যে কাউকে কনভিন্স করার জন্য। 3 নম্বর কৌশল, বুদ্ধিমান হতে শিখুন। আপনাকে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান হতে হবে। কম কথাতে আপনার মনের ইচ্ছা বা আপনি কি চান তা বলার চেষ্টা করুন। চেষ্টা করুন যেন অনেক অল্প কথাতেই আপনার কাজটা সম্পন্ন হয়ে যাক। বুদ্ধিমান হওয়ার মানে হল যে কোনো জিনিসকে খুব সহজ করে কারো সামনে প্রেজেন্ট করা। তাই যদি আপনি আপনার মনের কথাকে, আপনার ইচ্ছাকে কম শব্দের মধ্যে আপনার সামনের মানুষটার কানে পৌঁছে দিতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি না পারেন তার মানেই আপনি কম বুদ্ধির মানুষ। আপনারা অনেক মানুষকেই দেখেছেন যে তারা যখন কিছু বলেন বা কিছু বোঝাতে চান তখন তারা সোজাসুজি কথাটা না বলে এদিক ওদিকের কথাই বেশি বলেন, আর অনেক সময় ধরে কথা বলার পরে তারা আসল কথাটা বলেন। কিন্তু এই ধরনের মানুষদের কেউ পছন্দ করেন না। আপনার মধ্যে সেই ক্ষমতা থাকা উচিত যে আপনি যেটা বলতে চাইছেন সেটা কম শব্দের মধ্যে আপনার সামনের মানুষটাকে বোঝাতে হবে। কারণটি আপনি জানেন যে আজকের দিনে কেউ খালি হাতে বসে নেই।
কারো এত সময় নেই যে কেউ আপনার বাজে কথা শুনবেন, কারণ সবাই তাদের নিজের নিজের কাজেই ব্যস্ত থাকেন। আর আপনি নিজেই বা কেন আপনার মূল্যবান সময়টাকে খারাপ করবেন বা নষ্ট করবেন? যত বেশি আপনি কথা বলবেন তত বেশি আপনার কথার মূল্য কমতে থাকবে। যেমন একটি রঙে যত বেশি জল মেশাবেন তা তত বেশি পাতলা হবে, তার ঘনত্বকে হারাবে, তার তেজকে হারাবে। এই কারণেই আপনিও আপনার শব্দকে কখনো পাতলা করবেন না। কম বলুন, কিন্তু কাজের কথাটাই বলুন। দেখবেন মানুষ আপনাদের অনেক অনেক বেশি পছন্দ করবেন সেই বেশি কথা বলা মানুষগুলোর থেকে। এরপর আসে আমাদের 4 নম্বর কৌশল। আপনার কথা বলার ধরনটাকে বদলান। মানে আপনি যেভাবে কথা বলেন সেইভাবে কথা বলার পরে হয়তো সেই মানুষটা, আপনার সামনের মানুষটা কনভিন্স হচ্ছেন না। আপনি যে কথাই বলছেন তা পরিষ্কার করে বলবেন। কিছু মানুষকে দেখবেন যে তারা সবেতেই চিৎকার করে কথা বলেন, আর তাদের কিছু শব্দ তো একেবারে বোঝাই যায় না। কাজেই যা বলবেন আস্তে আস্তে বলুন আর স্পষ্ট করে বলুন। আপনাকে কথা সেই পরিমাণ জোরে বলতে হবে যতটুকুতে আপনার কথা আপনার সামনের মানুষটা কান অবধি পৌঁছায়। আপনার কথাতে ইমোশনস দেওয়ার চেষ্টা করুন, আপনার কথাতে কিছু ভাব আনার চেষ্টা করুন। আপনি যখন কথা বলবেন তখন আপনাকে আপনার ধরনটা সেখানকার অবস্থার সাথে মিলিয়ে বলতে হবে। মানে আপনি যেভাবে কথা বলছেন সেটা যেন সেখানকার পরিবেশের সঙ্গে মানানসই হয়। যেমন ধরুন আপনি কোনো একটি দুঃখের জায়গাতে গেছেন আর সেখানে আপনি হাসছেন বা হেসে হেসে কথা বলছেন। এরকমভাবে আপনার কথা কিন্তু কেউ শুনবে না। কাজেই পরিবেশটিকে লক্ষ্য করুন, আপনার আশেপাশের পরিস্থিতিকে লক্ষ্য করেই যেটা বলতে চান সেটা বলুন। দরকার পড়লে কখনো কখনো আপনাকে একটু সেনসিটিভও হতে হবে। যদি সামনের মানুষটাকে দেখছেন যে তিনি ভালো মুডে আছেন, তাহলে আপনিও ভালো মুডে মন খুলে ওনার সঙ্গে কথা বলুন। আবার যদি আপনার সামনের মানুষটা কোনো সমস্যার মধ্যে আছেন বলে আপনার মনে হয়, তাহলে আপনিও একটু আস্তে আস্তেই কথা বলুন। উনার সমস্যার কথাগুলোকে আগে ভালোভাবে শুনুন। তারপর আপনিও একটু সেন্টিমেন্টাল হয়ে যান, উনার দুঃখের সঙ্গে দুঃখ মিলিয়ে কথা বলুন। দেখুন আপনি অন্য কারো দুঃখকে যদি ভাগ করে নেন তাহলে তার অবশ্যই ভালো লাগবে। আপনার কথার থেকে আরও বেশি ইম্পর্ট্যান্ট যে আপনি সেটা কিভাবে বলছেন। শব্দ কিন্তু একই হতে পারে, কিন্তু তার মানে আলাদা আলাদা হতে পারে। দেখুন দুটি বিপরীত পরিস্থিতিতে শব্দের ব্যবহার কিন্তু একই হতে পারে, কিন্তু বলার ধরনের জন্য তাদের মানেটা আলাদা আলাদা হয়ে যেতে পারে। শব্দ তো আমাদের সবার কাছেই আছে, কথা বলার টেকনিক আছে, বুদ্ধিও আছে, কিন্তু যেতেন একমাত্র সেই মানুষই যার কাছে কথা বলার সেন্স আছে, কথা বলার টেকনিক আছে, যার কাছে ফিলিংস আছে। এবার আসছে আমাদের 5 নম্বর কৌশল। যারা চাকরি করেন, যারা কাজ করেন, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটি। সারপ্রাইজ দিতে শিখুন, সাহায্য করতে শিখুন, হেল্প করতে শিখুন। নিজের স্বার্থ না দেখে আপনার আশেপাশের লোকের মনে আনন্দ দিতে শিখুন। যখন আপনার কাউকে মানাতে হবে, আপনার মনের কথা বলাতে হবে, তখন বাচ্চাদের কথা ভাবুন, বাচ্চাদের থেকে শিখুন। আপনি খেয়াল করে দেখবেন যে ওরা যখন কিছু চায় তখন দেখবেন আপনি যাই বলবেন ওরা তাই করে দেবে, কারণ তারা তাদের ইচ্ছার জিনিসটাকে যে কোনো শর্তে পেতে চাই। তাই বাচ্চাদের মতো আপনাকেও নিজেকে বদলাতে হবে। সেই সব কিছুই করুন যেটাতে আপনার আশেপাশের মানুষেরা খুশি হয়, আনন্দ পায়, ভালো বোধ করে। আর এটি করতে পারলেই আপনার বলে থাকা কোনো কথায় বিফলে যাবে না।